নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বাঙালি মায়েদের 12 মাসে 13 ষষ্ঠী বলা হয়। দেবী ষষ্ঠী ছোট ছোট শিশুদের রক্ষা করতে দেবী। সন্তানের মঙ্গল কামনায় অথবা সন্তান প্রাপ্তির আশাতে মা ষষ্ঠীর পুজো করেন মায়েরা। আজকের পর্বে আমরা জানব অগ্রহায়ণ মাসের ষষ্ঠী ব্রত, মূল ষষ্ঠী ব্রতের ব্রত কথা। আসুন শুনে নেওয়া যাক। বলা হয়, যে নারী এই ব্রত করে তার সকল আশা পূর্ণ হয়ে তার পুত্রকন্যা সকলে নিরোগ হয়ে থাকে। ব্রত কথা। ঢাকা জেলায় এক গেরহস্থ ছিল। তার 3 ছেলে, বউ আর 1 মেয়ে। অবস্থা খুবই ভালো, অনেক চাকর বাকর। বাড়ির কর্তা একদিন হরিণের মাংস এনে বললেন, বড় বৌমা, হরিণের মাংস এনেছি, খুব ভালো করে রান্না করো। বড় বউ মাংস নিয়ে রাঁধতে গেল। রান্না হয়ে ঝিকে বললে, একটু চেখে দেখ দেখি ঠিকমতো নুন ঝাল হয়েছে কিনা। ঝিয়ের মুখে তা খুব ভালো লাগলো। তখন সে বলল, বৌদি, বড্ড গরম কিনা তাই ঠিক বুঝতে পারলাম না, আর একটু দাও দেখি। এইভাবে চাকতে চাকতে সব শেষ। তখন বড় বউ বলল, এখন কি হবে? সবটাই তো চেখেই শেষ করলি, আমি কি করে শ্বশুরকে খেতে দেব? এই টাকা নে, যেখানে পাস হরিণের মাংস কিনে আন। ঝি বাজারে ছুটলো। এ বাজার সে বাজার খুঁজলে কোথাও আর হরিণের মাংস পেল না। ঝি বাড়ি ফিরে আসছে। এমন সময় বাগানের ভেতরে একটা মরা বাছুর পড়ে আছে দেখে তা থেকে খানিকটা মাংস কেটে ধুয়ে এনে বউকে রাঁধতে দিলে। বড় বউ রাঁধতে লাগলো। ঘন্টা 2 পরে নামাতে গিয়ে দেখলো মাংস সিদ্ধ হয়নি। সে ঝিকে ডেকে বলল, হ্যালা ঝি, এ কিসের মাংস 2 ঘন্টা ধরেও সেদ্ধ হয় না? ঝি বললে, কি জানি বৌদি। এদিকে কর্তা এসে বললে, বৌমা, রান্না হয়েছে। শ্বশুরের কথা শুনে বউ তো ভয়ে অস্থির। কি আর করে, একটা মতলব ঠিক করে ঝিকে বললে, দেখ, তুই রান্নাঘরের মেঝেতে তেল আর জল ঢেলে পিছল কেটে রাখ। আমি যেমনি পরিবেশন করতে যাব অমনি পা পিছলে পড়ে যাব, আর তুইও আমার মাথায় খরা খরা জল ঢালবি আর বাতাস করবি। বড় বউয়ের কথা মতো ঝি তাই করলে। ওদিকে দুম করে শব্দ হতেই কর্তা আর বাড়ির সকলে গিয়ে দেখলো বাড়ির বউ অজ্ঞান হয়ে পড়ে গেছে। জলে রান্নাঘর থই থই করছে। কিছু পরে বউয়ের জ্ঞান হলো। স্বামীকে পাশে দেখে বউ সব বললে। তারপর ঝিকে ডেকে বললে, যা, কোত্থেকে মাংস এনেছিস দেখিয়ে দে যা। ঝিয়ের সঙ্গে তার স্বামী গেল। ঝি বাগানের পাশে মরা বাছুরটাকে দেখালো। স্বামী দেখে অবাক, ফিরে গিয়ে বউকে সব বলল। বউ ঝিকে যা ইচ্ছা তাই বললে। তারপর মা ষষ্ঠীর কাছে মানত করলে, আর তেল হলুদ ঘটের জল দিয়ে বাছুরের গায়ে ছিটিয়ে দিতেই মা ষষ্ঠীর নাম করলে। অমনি বাছুরটি বেঁচে উঠল। তাই দেখে বাড়ির সকলে বউকে ধন্যি ধন্যি করতে লাগলো। কর্তা মা ষষ্ঠীকে প্রণাম করলে বললে, অগ্রহায়ণ মাসের ষষ্ঠীর দিন যে মাছ মাংস খাবে তার গোমাংস খাওয়ার তুল্য ফল হবে। ওই দিন সকলে প্রথমে মূলোর তরকারি মুখে দেবে, তারপর অন্য তরকারি খাবে। মা ষষ্ঠীর কৃপায় বউয়ের অনেকগুলি ছেলে পুলে হলো। কর্তার ছেলেদের বেশ বড় ঘরে বিয়ে দিলে। দিন দিন শ্রীবৃদ্ধি হতে লাগলো। কালকর্মে দেশে দেশে এই ব্রত প্রচলিত হলো। মূল ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত।